রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, কুল, হে আপনি বলেন, ইন্নাস সালাত, আপনার নামাজ, ওয়া নুসুকি, আপনার কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 2 জায়গায় কুরবানি উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় জানায়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জানায়া দেয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নাহার শব্দের অর্থ কুরবানি উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় জীবনের যা কিছু আছে, জিন্দেগীর যা কিছু করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় একমাত্র আমি আল্লাহর জন্য হইতে হবে। কার জন্য? একমাত্র আমি আল্লাহর জন্যই হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জিন্দেগীর যাই কিছু করবা না কেন, আপনি দান করতেছেন হবে কার জন্য? হে মুসলমান, আপনি যদি দানটা আল্লাহর জন্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় দুনিয়াতেও লাভবান হবেন, আখিরাতের মধ্যেও আপনি লাভবান হবেন। হে মুসলমান, একটা ঘটনা শোনা যায়, দিলের কানটা লাগায় শুনবেন, কোথাও খেল নাই। হে মুসলমান, ঈসা নবীর জামানায় একটা ধূপওয়ালা লোক ছিল। হে মুসলমান, ঈসা নবীর জামানায় একটা ধূপওয়ালা লোক ছিল রে বন্ধু, ধূপওয়ালা লোক ছিল। গ্রামের যত কাপড় ছিল ওই ধূপওয়ালা ধুয়ে দিত। এক সময় গ্রামের মানুষগুলো অতিষ্ঠ হয়ে যায়। গ্রামের মানুষগুলো তার কাছে কাপড় ধোয়ার জন্য দিত, কিন্তু কাপড় ধুইত না। কাপড় ধুইয়া ওই কাপড়গুলো তাকে আর ফেরত দিত না। কাপড়গুলো দিত, কিন্তু ওই কাপড় নেওয়ার পরে ওই ধূপাওয়ালা লোকটা ধোয়ার পরে যার কাপড় তাকে ফিরায় দেওয়ার কথা, কিন্তু তাকে ফিরায় দিত না। এরকম ভাবে গ্রামের লোকগুলো অতিষ্ঠ হয়ে যায়। গ্রামের লোকগুলো এরকম ভাবে বিরক্ত হয়ে যায়। এ মুসলমান ইমানদার, ওই সময় নবী ছিলেন ঈসা নবী। গ্রামের লোকগুলো সবাই মিলে ঈসা নবীর কাছে নালিশ জানায়। কিরকম ভাবে নালিশ জানায়? হে ঈসা নবী, আপনি আমাদের নবী, আপনি আল্লাহর প্রেরিত রাসূল, আমরা আপনার কাছে নালিশ জানাই। ওই ধূপওয়ালা লোকটার কাছে আমরা কাপড় ধোয়ার জন্য কাপড় দেই, আমাদের কাপড় নেয়, আমাদের কাপড় নিয়ে আসে, আর আমাদের কাপড়গুলোকে ফেরত দেয় না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঈসা নবীকে জানায়া দেয়, ও ঈসা নবী, আপনি তো আমাদের নবী, আপনি একটু এর ব্যাপারে কিছু ফয়সালা করেন, আপনি একটু আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন এই ব্যক্তিটাকে মৃত্যু দিয়ে দেয়। এ মুসলমান ইমানদার, ঈসা নবীর কাছে নালিশ জানাইলেন, এই ব্যক্তিটাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিয়ে দেয়। এরকম ভাবে আল্লাহ ঈসা নবী গ্রামের মানুষের কথাগুলো শুনেন, এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পর গ্রামের মানুষগুলোকে জানায়া দিলেন, এ গ্রামের লোকেরা শুনে নাও, দিলের কানটা লাগায় শুনে নাও, যাও আমি আল্লাহর কাছে দোয়া করেছি, যাও আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে দোয়া কবুল করে নেবে। গ্রামের মানুষগুলো ঈসা নবীর কথা শুনে গ্রামের মানুষগুলো চলে গেলেন। গ্রামের মানুষগুলো জানতেন ঈসা নবী একজন সৎ মানুষ, আল্লাহর নবী, তিনি দোয়া করলে কবুল হবে। এ মুসলমান, গ্রামের লোকগুলো চলে যায়।
পরের দিন সকালে এরকম ভাবে গ্রামের লোক ওই ধোপার ঘাটের আশেপাশে লুকায়া থাকে, রাস্তার আশেপাশে লুকায়া থাকে যে কখন ধোপাওয়ালা লোক আসবে। ঈসা নবী যে দোয়া করেছে এই লোকটার মৃত্যু হবে, কখন মৃত্যু হবে আমাকে দেখতে হবে, আমাকে দেখতে হবে এই লোকটার কখন মৃত্যু হয়। গ্রামের লোক বলা এরকম ভাবে ঝোপঝাড়ের মধ্যে লুকায়া রয়েছে, গ্রামের লোকগুলো ঝোপঝাড়ের মধ্যে পলা রয়েছে, কখন ধোপাওয়ালা লোকটা আসলে কখন এর মৃত্যু হয়ে যায়। ধোপাওয়ালা লোক এরকম ভাবে তার প্রতিদিনের অভ্যাস অনুযায়ী ধোপাওয়ালা লোকটা তার কিছু কাপড় নিয়া থলের মধ্যে তার জন্য খাবার নিয়া 3টা রুটি নিয়েছে। 3টা রুটি নিয়েছে, যখন ধোপার দিকে রওনা দিয়েছে, ধোপার দিকে রওনা দেয় রাস্তা